পাতলা ওপেনার কিংবা বেলেট এগুলো ইউজ করে এই কর্নার থেকে হালকা একটু পাক করার চেষ্টা করবেন। পাক করে এখানে আমি একটা নোট দিয়ে ধরলাম এইভাবে ধরে পাতলা একটা কাপ নেবেন, ওটা একবার ডিসপ্লের নিচের অংশে ঢুকানোর চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা, এটা ভালো কেন বুঝিনি, এটার মাথায় ঢুকতে নাই আমার ডিসপ্লেটা ভালো, টাচটাও ভালো। এই ক্ষেত্রে আমি এটা লাগে দেখি। না না না, রিক্স মনে হলোই না। মানে ধরেন আমি চাইতেছি ফ্রেমটা পাল্টাইতে। লক্ষ্য রাখবো আমাদের যে এইসব ডিসপ্লেগুলো রেবনটা ব্যাটারির নিচে, আমাদের যেসব ডিসপ্লেগুলোর ব্যাটারিগুলো রেবনগুলো ব্যাটারির নিচে ডিসপ্লে, সেই ডিসপ্লেগুলো আমরা খোলার আগে সেপারেটে রাখা ব্যাটারিটা আগে তুলে নেব। কি করবো? ব্যাটারিটা তুলে নেব। কারণ এরকম হইতে পারে যে আমি একটা ডিসপ্লে সেপারেটের উপরে রাখলাম, রাখে আমি অন্য একটা কাজ করতেছি, যে আমি এটা সেপারেটের উপরে রাখছি আমার মনে ভুলে গেছি। তখন যদি আপনার ডিসপ্লেটা ব্যাটারি সহ আপনি এখানে রাখেন, তখন ব্যাটারিটা প্রবলেম হইতে পারে, অতিরিক্ত হিটের কারণে ব্যাটারিটা ভুলে যেতে পারে, বা তার থেকেও বেশি আরো অতিরিক্ত হিট হলে ব্যাটারিটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর যখন আপনার যেসব ডিসপ্লেগুলোর আমাদের ব্যবহারটা এখানে থাকে, ওগুলোর তার ব্যাটারি তোলা লাগে না, ওগুলোর ক্ষেত্রে আপনি একটু লক্ষ্য রাখবেন যে অতিরিক্ত হিট না হয়। ব্যাটারি উপরে থাকলে তো ব্যাটারি খোলার কোনো প্রয়োজন নেই। সাবধানতার খাতিরে ব্যাটারি তোলা তো সমস্যা, কারণ আপনি একটা ফিটিংসের ব্যাটারিটা যখন তুলবেন তখন ব্যাটারিটা লুজ হয়ে যায়, ব্যাটারিগুলি ইয়ে যেতে পারে, তখন ব্যাটারিটা চার্জও কম থাকতে পারে। কারণ ফিটিংসের ব্যাটারিগুলো তো অনেক হাত থাকে না, গাম দিয়ে লাগানো থাকে একদম। ব্যাটারিটা যখন লুজ হবে, ব্যাটারিগুলো লিকুইডগুলো যখন আপনার ইয়ে হয়ে যাবে, তখন কয়েকদিন পর ব্যাটারিটা ভুলে যেতে পারে। আচ্ছা, যদি আমি থিনার দিয়ে বা অক্টেন দিয়ে, থিনার অক্টেন দিতে পারেন। আপনার যেগুলোতে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে ওগুলোতে আপনি এমন লিকুইড দেন বা থিনার দেন বা অক্টেন দেন সব কিছু দিতে পারেন। আইপিএস, কিন্তু আইপিএস ডিসপ্লের ক্ষেত্রে যদি আপনি এখানে থিনার অক্টেন বা কোনো প্রকার লিকুইড ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার ডিসপ্লের ভিতরে লিকুইড ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা আইপিএস ডিসপ্লেগুলোর ক্ষেত্রে কোনো প্রকার লিকুইড ইউজ করা যাবে না। এর কারণে হলো আপনি যদি এটাতে লিকুইড ইউজ করি তাহলে ডিসপ্লের ভিতরে লিকুইড ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি লিকুইড ইউজ করতে পারবেন এমন ডিসপ্লের ক্ষেত্রে, যত ইচ্ছা লিকুইড ইউজ করেন সমস্যা নেই। আইপিএস এর ক্ষেত্রে লিকুইড ইউজ করা যাবে না, চেষ্টা করতে হবে। তাহলে এটা কিভাবে করব? আইপিএস গুলো খুলতেছি না আমরা, আইপিএস গুলো ব্যাটারি খুলবেন, আপনি ওপেনার ইউজ করতে পারেন, যতটুকু সম্ভব চেষ্টা করবেন ওটা টান দিলে উঠে যায়। তবে ব্যাটারি অনেকগুলো আছে, একটু চাই না এই ব্যাটারি লাগানোর মানে ভুলি গেছে এরকম সবগুলো সবগুলো মোবাইল আপনার সবগুলো ব্যাটারিতে ইজিলি উঠে যাবে এরকম আসলে অনেক ব্যাটারি খুলতে একটু সমস্যা হয়। তবে একটু সময় দিয়ে আপনি যদি একটু সময় দিয়ে কাজ করার চেষ্টা করেন তাহলে সব কিছুই সম্ভব। যখন আপনি এই রেবনটা একটু লুজ থাকবে তখন টাচে প্রবলেম করার সম্ভাবনা বেশি থাকবে। এই রেবনটা যদি লুজ থাকে, ঠিক আছে, তখন এই রেবনটা লুজ থাকলে নতুন ডিসপ্লেগুলোতে টাচে সমস্যা করার সম্ভাবনা থাকে। তাহলে আমরা একটা নতুন ডিসপ্লে কিনে দেওয়া কি করবো, এই রেবনটা অবশ্যই ডিসপ্লের সাথে ভালোভাবে বসিয়ে নেবেন। একটু হালকা টান রেখে, যতটুকু টান দিলে মনে করেন আমার মনে হয় যে রেবনটা প্রবলেম হবে না, ততটুকু টান দিয়ে আমি এখানে রেবনটা বসিয়ে নেব। প্রত্যেকটা রেবনের নিচে কিন্তু গাম থাকে নাকি, যদি অনেক রেবনের নিচে গাম থাকে না, যেগুলোতে গাম না থাকে আমরা এই রেবনগুলো কি করবো, রেবনটা এখানে বসে
আলাদা আমরা সার্জিক্যাল টেপ বন্ধ করে টেপ দিয়ে রেবনটা এখানে উপর দিয়ে। বসে নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? ভাই চেক করার অবশ্যই এটা ফিটিং করার সময় চেক করার সময় কি এটা চেক করার সময় তো আর আপনি একটা ডিসপ্লে ব্যবহার তুলে চেক করা সম্ভব না। ওটা আপনি যখন ব্যবহারটা খোলা অবস্থা চেক করতেছেন, এইভাবে চেক করতে হবে ব্যবহারটা এরকম রাখা অবস্থা চেক করতেছেন, কাছে প্রবলেম করতেছে, তখন আপনি ব্যবহারটা এখানে একটু চাপ দিলে, হাত দিয়ে ব্যবহারটা এখানে একটু চাপ দিয়ে ধরে যদি চেক করেন তাহলে ডিস্টার্ব করার সম্ভাবনা। আর কোনো যদি ডিস্টার্ব করে আপনি যে দোকান থেকে নিলেন, দোকানদারকে বললেন বা দোকানদারই আপনাকে রেবনটা এখানে বসিয়ে দিবে। হ্যাঁ, এরকম বসায় দিবে রেবনটা যখন এখানে বসানো হচ্ছে তখন যদি তাকে ডিস্টার্ব করে তাহলে তো অবশ্যই ডিসপ্লেতে সমস্যা আছে সমস্যা হবে।